এই বুড়ি খাবার নে। আরে খাবার নিয়ে আইছি। গন্ধ বের হইছে। কি রে, কথা কি কানে যায় না? খাবার নে, তোর জন্য খাবার নিয়ে আইছি। নাটক বাদ দে। এই বুড়ি নাটক বাদ দে, আজকে কাজের লোক খাবার নিয়ে আসে নাই, তোর ছেলে নিয়ে আইছে। নে কি রে, খেয়ে নে। কথা কি কানে যায় না? হে নে নে। এই বুড়ির অত্যাচার না আর ভালো লাগে না। এই বুড়ি, এই বুড়ি। কি ব্যাপার, মা কি মরে গেছে? শান্তা, এই শান্তা। কি গন্ধ! তুমি এখানে ডাকছো কেন? কি হয়েছে? আরে শান্তা, মা মনে হচ্ছে মারা গেছে। মারা গেছে তো কি হয়েছে? তাই যে বলে কি তুমি আমার এই গোয়াল ঘরে ডাকবে নাকি? কি গন্ধ, থাকাই যাচ্ছে না। আর মারা যাবে না? বয়স কি কম হয়েছে নাকি? আর তাছাড়া আপরটা বিদায় হয়েছে, ভালোই হয়েছে। আমাদের ঘরে বসে বসে এতদিন খাচ্ছিল, জ্বালাচ্ছিল, আর মরে গেছে, তাতে কি হয়েছে? শোনো, একটা কাজ করি, তুমি এখানে থাকো, আমি গ্রামের মানুষজন ডেকে নিয়ে আসতেছি, ঠিক আছে? এখানে থাকা যাচ্ছে না, গোয়াল ঘরে কি গন্ধ, দাঁড়া আমি নিয়ে আসতেছি ডেকে। না শান্তা, তুমি দাঁড়াও, কাউকে ডাকতে হইব না। মাকে আগে অনেক অত্যাচার করছি, আমার মার জন্য না বুকটা কেমন যেন করতেছে। আরে মায়ের হাতে ওইটা কি? দেখো, মরার আগে কি চিঠি লিখে গেছে। আমাদের ফাঁসানোর বুদ্ধি না তোমার মা, তো বুঝো না? বাবারে, এই সিঁড়িটা যখন তোর হাতে পড়বো তখন আমি তোর থেকে অনেক দূরে চলে গেছি। সেখান থেকে না কেউ কোনো দিনই ফিরে আসে না। আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি, তুই আমারে এতটা পরিমাণে অবহেলা করলি, কষ্ট দিতে পারলি। তোর তো অনেক কথাই মনে নাই। ছোটবেলা তুই যখন অনেক ছোট ছিলি, এক রাইতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল। এই সাওয়াল দে প্যান প্যান করতেছে, আমার ঘুম হয় না। তুই কি হুনস না? তুমি কেমন বাবা? ছাওয়াল আজকে দুদিন ধরে জ্বর, জ্বরে গাটা পুড়ে যেতেছে। ছাওয়াল আমার ঘুমাইতে পারতেছে না, কিছু খাইতেছে না। তোমার আমি কবে থেকে কইতেছি ডাক্তার কাছে লইয়া যাও, তুমি তো সেটা নিয়েই যাও না। আমার এখন তুমি আমার উপর সটপট করতেছো, কেমন বাপ তুমি? আমি যদি ঘুম না পারি তাহলে কাজে যাবো কি করে? হ্যাঁ, আর কাজে যদি না যায় তাহলে তোরে খাওয়ান দেবো কি? সাওয়ালের পোশাক দেবো কি? হ্যাঁ, ডাক্তারের কাছে